আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটর। চলে আসলাম নতুন ধরনের একটা ভর্তা তৈরি করে তোমাদেরকে দেখাবো। ভর্তা আমরা সাধারণত সবাই পছন্দ করি এবং সবাই বানিয়ে খাই, বাট আজকের ভর্তাটা আমি একটু নতুন রকম কিংবা নতুন ধরনের করে তৈরি করার চেষ্টা করছি। ভর্তা তৈরি করার জন্য আমি অ্যাট ফার্স্ট আমাকে বেগুন নিতে হয়েছে। আমি এই ধরনের একটা বেগুন নিয়েছি। এই বেগুনটাতে জাস্ট অয়েল একটু গায়ে লাগিয়ে নিয়ে এটাকে চুলাতে আমরা ইচ্ছা করলে গ্যাসের চুলাতে পোড়াতে পারি, অথবা এটাকে আমরা খড়ির চুলাতেও পোড়াতে পারি। খড়ির চুলাতে যখন আমরা পোড়াই তখন আমি সাধারণত দেখেছি যে আমার মায়েদেরকে এর ভিতরে একটা লম্বা একটা লোহার শিক চালিয়ে দিয়ে এটাকে আগুনে পোড়ানো হতো। পোড়ানো বেগুনের ভর্তাটা কিন্তু খুবই সুস্বাদু হয়। যাই হোক, আমি একটা অলরেডি ভর্তার জন্য একটা বেগুন আমি পুড়িয়ে নিয়েছি। বেগুনটাকে পোড়ানোর পরপরই একটু গরম গরম অবস্থাতে এটাকে আস্তে আস্তে এভাবে চোচাটাকে এভাবে ছাড়াতে হয়, এভাবে আস্তে আস্তে ছাড়াতে হয়। বেগুন পোড়ানোর পরে আরেকটা বিষয় খেয়াল রাখতে হয়, যেটা হলো ভিতরে সাধারণত অনেক সময় পোকা থাকে। যদিও আমরা চেক করে বেগুনটা পুড়ে থাকি, বাট পোকা থাকতে পারে, যার জন্য এটাকে ছিলে নিয়ে ভিতরটাকে একটু চেক করতে হবে কোনো পোকা টোকা আছে কিনা। তো যাই হোক, আমি এটাকে আস্তে আস্তে ছিলে নিচ্ছি, চোচাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন টমেটো নিয়েছি, এরকম দুটো টমেটো নিয়েছি। টমেটোটা আমি অলরেডি সিদ্ধ করে এটাকে একটু এভাবে ম্যাশড করে নিয়েছি। তেমনি হাত দিয়ে একটু এভাবে এটাকে ম্যাশ করেছি। আর এর সঙ্গে আমি দিব আলু, দিব এইভাবে একটা আলু। আচ্ছা, এই ভর্তা তৈরি করার জন্য আমার আলু লাগবে। আমি দুটো আলু এখানে একটু বড় ধরনের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে অলরেডি এটাকে আমি ছিলে নিয়েছি। আলু, টমেটো এবং বেগুন দিয়ে একটা ভর্তা তৈরি করে দেখাবো। আলুটাকে ম্যাশ করতে হবে, যার জন্য আলুটাকে আমি যে বাটিতে ভর্তা তৈরি করব সেখানে আমি এটাকে নিয়ে নিচ্ছি। ভর্তাটা তৈরি করার জন্য আমি শুকনা মরিচও নিয়েছি। শুকনা মরিচটাকে ফ্রাই করে নিয়েছি এবং কাঁচা মরিচ নিয়েছি, সেটাকেও ফ্রাই করে নিয়েছি। এটাকে তেলের ভিতর ফ্রাই করার একটা নিয়ম আছে, যেটার মাথাটা কেটে ফেলতে হয়, না হলে এটা ফুটে যায়, ফুটে গায়ে লাগতে পারে। অথবা আরেকটা বিষয় করা যেতে পারে, ঢাকনাটা দেওয়া যেতে পারে। যেখানে তুমি যে কড়াইয়ে ভেজে তুলবা তারপরে একটা ঢাকনা দিতে হয়, তারপরে এটা ফুটে যায়, এটা মাথাটা কেটে দিতে পারো অথবা পেটে একটু চাকু দিয়ে চিড়ে দিতে পারো। আমি সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করব। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। আচ্ছা, ভর্তার জন্য আমার পেঁয়াজ লাগবে। এখানে আমি দুটো বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর 3-4টা রসুনের কোয়া আমি নিয়েছি। সাধারণত বেগুন অথবা টমেটো ভর্তা এগুলিতে রসুন না দিলে ভালো লাগে না। রসুনের একটা ফ্লেভার চলে আসে, যেটা খুব ভালো লাগে খেতে। রসুনের ফ্লেভারটা ভালো লাগে, তাছাড়া এটা স্বাস্থ্যের জন্য ভালো। আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। অ্যাট ফার্স্ট আমি মরিচগুলিকে একটু ম্যাশ করে নেব। আমি প্রথমে দুটো মরিচ নিয়েছি। দুটো মরিচ, শুকনো মরিচটা আগে আমি করব, একটু লবণ দিয়ে এটাকে ম্যাশ করব। যেটা আর মরিচটা তোমরা ভাজার সময় অবশ্যই একটু তেল দিয়ে ভেজে তুলবে হালকাভাবে, এবং যেন এটা মচমচে থাকে, এবং এটা মচমচে থাকলে এটা হাত দিয়ে যখন আমরা এটাকে ম্যাশ করব তখন সুবিধা হয়। আর একটা বিষয়, এখানে একটু পানি দিতে হয়। পানি দিলে মরিচের একটা কালার চলে আসে। সাধারণত আমরা দেখতাম ছোটবেলায় যে মরিচ যখন এরকম শুকনো মরিচের ভর্তা তৈরি করা হতো তখন এটাকে একটু পানি দিয়ে করা হতো, মরিচটাকে ম্যাশ করা হতো। গ্রামে এরকম ভাবে করে। আমি একটু পানি দিয়ে নিলাম, মরিচের কালারটা চলে আসবে। তাহলে দেখো মরিচের কালারটা চলে আসে। লাল আলু ভর্তা টর্তা করার সময় এরকম দেয়া হয়। আচ্ছা, যাই হোক, আমি এর সঙ্গে দুটো কাঁচামরিচও নিয়ে নিচ্ছি। আমার মনে হয় আমি আর একটু ঝাল আমরা খাবো, কারণ ঝালটা আমরা বেশি খাই, এটা তোমাদেরকে সবসময় বলেছি। এর সঙ্গে এই পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ডলে নিব, ম্যাশ করে নিব। সুন্দরভাবে এটাকে ম্যাশ করতে হয়। এটাকে পরিপূর্ণভাবে ম্যাশ না করলে ভর্তাটা ভালো হয় না। দেখো খুব সুন্দর হয়েছে। আমি আর দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম, 4টা কাঁচামরিচ দিলাম। বেগুন, আলু এবং টমেটো। আমরা অবশ্য অনেক সময় বেগুন আর আলু দিয়েও ভর্তা খাই, আবার টমেটো মিক্সড করেও খাই। ভীষণ টেস্টি হয়, এটা একটু টক টক লাগে। আচ্ছা, আলুগুলি আমি এখন আস্তে আস্তে এইভাবে ম্যাশ করে নেব। আচ্ছা, বেগুনটা আমি দেখো অলরেডি চোচাটাকে আমি খুলে ফেলেছি এবং বেগুনটাকে চেক করা হয়ে গেছে যে এটাতে কোনো পোকা টোকা নাই। বেগুনটাকে আস্তে আস্তে তোমরা এভাবে এটাকে একটু চাকু দিয়ে অথবা হাত দিয়ে তোমরা এটাকে ম্যাশ করে নিতে পারো। একদম সুন্দরভাবে এটা সিদ্ধ হয়েছে। বেগুনটা ভালো ছিল, কোনো শক্ত অংশ নাই। যাই হোক, বেগুনটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম। বেগুনটা এই সাইডে রাখলাম এটাকে। এখন আমি একসঙ্গে এটাকে মিক্সড করব। টমেটোটা আমি পরে দিব। কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি, কিছু পরে দিব। লবণটা আমি চেক করে দেখব, লবণ যদি লাগে তাহলে আর একটু লবণও দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে এটাকে ম্যাশ করতে হবে।
ঝালটা ডিপেন্ড করে নিজেদের উপর, কে কেমন ঝাল খায়। আমার আর একটু লবণ লাগবে। টমেটোটা আমি ঢেলে দিচ্ছি। অর্ধেকটা আমি আগে দিয়ে নিলাম, অর্ধেকটা আমি পরে দিয়ে নেব। বিভিন্ন সবজি দিয়ে ভর্তা তৈরি, এটা আসলেই খুব ভালো লাগে। আমি আর একটু দিয়ে দিচ্ছি, পুরাটাই দিয়ে দিলাম। আমাদের দেশে অবশ্য আমরা শুধু টমেটো ভর্তাটাও খাই। আচ্ছা, এটাকে আমি সুন্দরভাবে ম্যাশ করে ফেলেছি, আলু, বেগুন, টমেটো। এখন এটাতেই আমি চেক করে দেখলাম আমার হাফ চা চামচ পরিমাণ, আমার আর একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। আর পুরো সরিষার তেলটাও আমি এখন দিয়ে দিচ্ছি। আর একটু সরিষার তেল রাখলাম আমি ভর্তার উপরে দিব, কাঁচা সরিষার তেলটা ভর্তার উপরে দিলে ভালো লাগে। আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের চেয়েও বেশি, 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর সামান্য একটু রাখলাম, এটা আমি ডেকোরেশনের জন্য এটাকে রেখে দিলাম। এখন এটাকে আবার আমি হালকাভাবে ম্যাশ করব সুন্দর করে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই তোমরা প্রেস করবে, যেন আমার নতুন কোনো রেসিপি আসলে তোমাদেরকে অগ্রিম জানিয়ে দেয়। এই জন্য তোমরা ওটাকে অবশ্যই প্রেস করবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন রেসিপি দেখার জন্য। এবং তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের লাইক, কমেন্ট আমাকে খুবই অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। আমি নেক্সট টাইম আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। তৈরি হয়ে গেল আমার আলু, বেগুন, টমেটোর ভর্তা। এটাকে আমি একটু ডেকোরেশন করে দেই। জাস্ট ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। একটা কাঁচা মরিচ, 2টো কাঁচা মরিচ দিয়ে দিলাম। মাঝখানে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন একটু ভর্তার উপরে আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার মিক্সড ভর্তা। অবশ্যই তোমরা নিজেরা তৈরি করবে এবং আমাকে ফিডব্যাক দেবে। আল্লাহ হাফেজ।